তাহলে আল্লাহ যাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বলুন তো তার কোনো কিছুর প্রয়োজন লাগবে? আর কোনো কিছুর প্রয়োজন নেই। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারছে, তার তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। দুনিয়া মানুষের ভালোবাসা অর্জন করা অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করা অত্যন্ত সহজ। আপনার 60 বছর যে সন্তানের পিছনে যে জীবন ব্যয় করবে, ওই সন্তান একটা সময় বলবে আপনি আমার জন্য কি করছেন? তাহলে বোঝা পরিষ্কার 60 বছর পরিশ্রম করে আপনার সন্তানকে খুশি করতে পারেন নাই। আপনার বিবি সারাদিন পরিশ্রম করে আপনার বিবিকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন না। দিন শেষে, বছর শেষে আপনি শুনতে হবে আপনি কি করছেন, আমার জন্য কি করছেন। আপনি পরিবারের জন্য 60 বছর ঘুরার মতো কাটলেন, আপনার পরিবারের সবাইকে খুশি করা সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আপনার মহল্লা, আপনি যদি কোনো কোম্পানির চাকরি করেন, আপনার মালিককে আপনি খুশি করা সম্ভব নয়, যত পরিশ্রম করেন না কেন। আপনি মানুষকে খুশি করা সবচেয়ে বড় কঠিন কাজ। অথচ ওই মানুষকে খুশি করার জন্য আপনার আমার সমস্ত জীবন আমরা ব্যয় করে থাকি। কিন্তু আল্লাহ বলেন, তুমি শুধু আমাকে ডাকো, আমাকে একটু স্মরণ করো, তুমি তোমার সংসার করো, অসুবিধা নেই। তুমি গুনার কাছ থেকে বাঁচো, হারাম থেকে চলে আসো, হালাল পথে চলো, আর আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাকে মহব্বত করবো। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে সোজা কাজ আল্লাহর মহব্বত পাওয়া, আল্লাহর ভালোবাসা অর্জন করা সোজা, একবারে সোজা নয়। কিন্তু আমরা আল্লাহর মহব্বত করি না, বরং প্রতিনিয়ত আমরা আল্লাহ নাফরমানি করে যাচ্ছি। আমরা গুনার মধ্যে লিপ্ত আছি। এই যে জুমার দিন, এই জুমার দিনও আপনি তালাশ করে দেখুন, এই জুমার নামাজ সারিয়া অনেক মানুষ দুনিয়াদারি কাজে ব্যস্ত আছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনি যান, এই মুহূর্তে আপনি যান, যদি আমার কথা মিথ্যা হয় তাহলে বলুন, আপনি যান। এটি জুমার দিন, তো ফজিলতপূর্ণ একটা দিন, সপ্তাহের একদিন, মাসের 4 দিন অথবা 5 দিন। এই দিনগুলোতেও তার দুনিয়ার কাজ শেষ করতে পারে, আছে না? আপনি যান, বন্ধু বেরোন, দেখবেন অনেক মানুষ এখানে দুনিয়াদের কাজে ব্যস্ত আছে। তাহলে এই যে পরিশ্রম করে সে, আমার মনে হয় না সবাইকে খুশি করতে পারবে, কিন্তু 10টা মিনিট যদি সে দুনিয়ার কাজ সারিয়া আল্লাহ মসজিদে আগে নামাজ পড়ত, আল্লাহ তাআলা তার উপর অনেক খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক না? তা আল্লাহকে খুশি করা সোজা, মানুষকে খুশি করা অনেক কঠিন, অনেক কঠিন। যেন আল্লাহকে আমরা খুশি করি, আল্লাহ নাফরমানি না করি। ভাই, আমরা প্রতিনিয়ত আল্লাহ নিয়ামতের মধ্যে আছি, প্রতিনিয়ত আমরা নিয়ামতের মধ্যে আছি। এরপরেও আমরা আল্লাহর নাশুকরিয়া করি এবং নাফরমানি করি। আমার বুঝে আসে না, আমাদের বুঝে কেন আসে না, যে শ্বাসটা আমি নিচ্ছি বা বের করছি, এটা তো আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই শ্বাসটা যদি 2টা মিনিটের জন্য বন্ধ হয়, বলুন আপনি জীবিত না মৃত? মৃত, শেষ আপনার দুনিয়া।